আসসালামু আলাইকুম। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার অনলাইনে আবেদনটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন যে সম্পত্তি সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন তাদের পুনর্বাসনে নতুন করে আবার বয়স্ক ভাতার এবং বিধবা ভাতার কার্যক্রমটি চালু হয়ে গিয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস ও কত বছর হতে হবে, তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো মূল ভিডিওতে শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার জন্য অর্থাৎ আবেদন করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন। পুরুষদের ক্ষেত্রে বয়স হতে হবে 65 বছর এবং মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে 62 বছর। তাছাড়া আইডি কার্ডের ফটোকপি এবং বিধবার ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদ অথবা স্বামী পরিত্যক্ত হলে স্বামীর প্রত্যয়নপত্র এবং একটি সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি সোজা চলে যাবেন কোনো এক কম্পিউটার দোকানে, সেখান থেকে আবেদন করে আপনার সেই আবেদন কপিটি সহ আপনি চলে যাবেন আপনার নিজ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর অফিসে। সেখানে আপনার আবেদন কপিটি জমা দিয়ে দিবেন। পরবর্তীতে সমাজ সেবা অধিদপ্তর থেকে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করা হবে এবং সকল তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে কিছুদিনের মধ্যে আপনাকে জানানো হবে আপনি এই ভাতা পাওয়ার যোগ্য কিনা। তবে একটি বিষয় এখানে আপনারা জেনে থাকবেন যে আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি শিওর যে আপনি এই ভাতাটি অর্থাৎ বয়স্ক ভাতা বা বিধবা ভাতাটি আপনি পেয়ে যাবেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বিধবা ভাতা করতে গেলে মৃত্যু সনদ নিয়ে একটি ঝামেলা পোহাতে হয়, কেননা ইতিপূর্বে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে হাতে লেখা মৃত্যু সনদ সংগ্রহ করেছেন যা বর্তমানে কার্যক্রম নয়। সেজন্য ওই মৃত্যু সনদই পুনরায় আবার ডিজিটাল বা অনলাইন করে নিতে হবে, তারপর অনলাইনে বিধবা ভাতার আবেদন করতে হবে। যে কারণে পুরাতন মৃত্যু সনদ থাকলে আপনি তা ইউনিয়ন পরিষদে গিয়ে ডিজিটাল করে নেবেন, তবে এতে করে কোনো ধরনের সমস্যা হবে না। তো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে এই ভাতাটি কতদিন পাওয়া যাবে। আসলে কোনো নির্দিষ্ট দিন বা কোনো নির্দিষ্ট বছর পর্যন্ত এই ভাতাটি পাবেন এরকম কোনো উল্লেখ করা নেই সমাজ সেবা অধিদপ্তরের ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনি যদি এই ভাতাটি পেয়ে থাকেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত পেয়ে থাকবেন। তো আপনারা যারা বিধবা বা বয়স্ক রয়েছেন তো সকলে আপনারা এই আবেদনটি করে ফেলেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।